আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর গোলামেরা, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য সৃষ্টি করলাম, আমার গোলামির জন্য। বলেন তো গোলামি হবে কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর গোলামি হবে। জীবনে যতদিন পৃথিবীতে নিঃশ্বাস ছাড়বো আর নিঃশ্বাস নেব, ততদিন গোলামি হবে কার? বলেন তো এই জীবন কার? আমরা কার? জীবনটা কার জন্য হওয়ার দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বুকের ভিতরে রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আপনি বলুন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য। বলুন তো মরতে হলেও আমরা কার জন্য মরব? কারা কারা আল্লাহর জন্য মরতে চান, আল্লাহর জন্য জীবন দিতে চান? আর একবার যদি ডাক আছে এই 56,000 বর্গ কিলোমিটারের দেশে, আর একবার কোরআন প্রতিষ্ঠার মতো যদি ডাক আছে 5 আগস্টের মতো, ওই মুসলমান কারা কারা রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ এর জন্য পাঠালেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন গোলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার যদি আমরা আল্লাহকে বলে, আল্লাহ, গোলামিটা কেমন হবে? উদাসীন ভাবে হবে না একক ভাবে হবে, একনিষ্ঠ ভাবে হবে? জানার দরকার আছে না নাই? আল্লাহ তো সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, গোলাম শোনো, গোলাম শোনো, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আসমান আর জমিনের মালিক যিনি, বলেন তো গোলামি হবে তার। এবার আল্লাহ তাআলার কাছে যদি বলে, আল্লাহ এদিক সেদিক তাকিয়ে কি গোলামি করব না কেমন করে গোলামি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে চমৎকার করে বললেন, সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিসে ওঠা দোয়া এটা? মুসল্লায় ওঠা দোয়া, ঠিক না? কিসে ওঠা দোয়া? ও আল্লাহর বান্দারা, মুসল্লায় জায়নামাজে ওঠার দোয়া নয়, এটা আল্লাহর কোরআনের আয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তুমি যখন আমার ইবাদত করবে, আমার গোলামি করবে রে গোলাম, একনিষ্ঠ ভাবে আমার গোলামি করবে, তোমার ডানে তোমার মুখ হবে না, বামে মুখ হবে না, এদিক হবে না, সেদিক হবে না গোলাম। ও আল্লাহর বান্দারা রে, তোমরা একনিষ্ঠ ভাবে আমার আল্লাহর গোলামি করবে। তাহলে বলুন তো গোলামি হবে কার? আল্লাহর নবীকে দুটি দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। 1 নম্বর গোলামি, 2 নম্বর হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিত্যাগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাগুতের সাথে ধাপে ধাপে জীবনের পরতে পরতে তাগুতের সঙ্গে সাক্ষাৎ হবে, এই তাগুতকে পরিত্যাগ করা লাগবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাফসিরে জালালাইনে এই তাগুতের ব্যাখ্যায় জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তাগুত তো বলা হয় তাকে যে নিজের কোরআনুল কারীমের আইন মানে না, অন্যকে কোরআনুল কারীমের আইন মানতে দেয় না, তাকেই তো তাগুত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো নিজেই কোরআনুল কারীম মানে না, অন্যকে মানতে দেয় না। ইসলামী দল যারা করে তারাও ইসলাম মানে
ইসলাম যারা মানে সে ইসলামী দল করতে দেয় না। মামলা হামলা, জেল জুলুম নির্যাতন, এরা কিন্তু তাগুত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পাঠালেন, দুটি দায়িত্ব দিয়ে গেলেন। এক নম্বর দায়িত্ব হলো গোলামি করা লাগবে, দুই নম্বরে তাগুতকে পরিত্যাগ করা লাগবে। আল্লাহ নবী বলেন, তোমরা যদি তাগুতকে পরিত্যাগ করতে চাও তাহলে তোমাদেরকে কাজ করতে হবে 5টি। বলেন তো কয়টি? আরো জোরে। আল্লাহ নবী দুনিয়ার উম্মতিদেরকে ডাক দিয়ে বলেন, ও উম্মতিরা রে, তোমরা যদি তাগুতকে অস্বীকার করতে চাও, তাগুতকে যদি পরিত্যাগ করতে চাও, তাহলে তোমাদেরকে কাজ করা লাগবে 2টা। বলেন তো কয়টা? আরো জোরে। জোর হলো না? 2টি কাজ করা লাগবে। আমার আল্লাহর বান্দারা একটু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠালেন 2টি দায়িত্ব দিয়ে। 1 নম্বর দায়িত্ব গোলামি হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিত্যাগ করা লাগবে। আর আল্লাহর নবী বলেন, তোমরা তাগুত থেকে যদি বাঁচতে চাও তোমাদেরকে কাজ করতে হবে 5টি। বলেন তো কয়টি? আরো জোরে। তোমাদের 5টি কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো বিল জামাআতি, তোমাদেরকে জামাতবদ্ধ হতে হবে। কথা কার? আল্লাহর নবী বলেছেন। কথা কার? 1 নম্বর কাজ হলো, ও পৃথিবীর উম্মতিরা রে, তোমাদেরকে 1 নম্বর কাজ করতে হবে। 1 নম্বর কাজ করতে হবে বিল জামাআতি, জামাতবদ্ধ হতে হবে। 2 নম্বরে ওয়াসামিঈ, ওই জামাতের একজন লিডার থাকবে, নেতা থাকবে, তার কথা শুনতে হবে। 3 নম্বরে ওয়াতাআতি, আর ওই লিডারের আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর ওয়াল হিজরাতি, আল্লাহর নবী বলেন, তোমরা যদি তাগুত থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে 5টি কাজ করা লাগবে। 4 নম্বর হলো ওয়াল হিজরাতি, আল্লাহর যত অপছন্দনীয় কাজ আছে জীবন থেকে বর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আমাকে পাঠালেন। 5 নম্বর আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা যদি 5 নম্বরে তাগুত থেকে যদি অস্বীকার করতে চাই, তাগুত থেকে যদি বাঁচতে চাই, আমাদের কাজ করা লাগবে 5টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন 1 নম্বরে বিল জামাআতি, বিল জামাআতি, জামাতবদ্ধ হতে হবে, সংগঠনবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কথা কার? আর একটু জোরে বলেন। আমার কথা নয়, চেয়ারম্যান ভাইয়ের কথা নয়, এই প্রধান বক্তার কথা নয়, আমার শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল জাহের সাহেবের কথা নয়। এই কথাটা আল্লাহ তাআলা কঠিন, আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, সংগঠনবদ্ধভাবে, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে তোমরা ধারণ করো। ওয়ালা তাফাররাকু, খবরদার, খবরদার গোলাম, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। বলেন তো এই কথাটা কার? জামাতবদ্ধ হতে হবে, সংগঠনবদ্ধ হতে হবে। আল্লাহর বক্তব্য। বলেন তো সংগঠন করা ফরজ না নফল? আর একটু জোরে বলেন। আমি মৌলবি যদি সংগঠন না করি জান্নাত পাবো? চেয়ারম্যান ভাই যদি সংগঠন না করে জান্নাত পাবে? আমার হুজুর সংগঠন যদি না করে জান্নাত পাবে? কথা কার? আমার আপনজনেরা পায়ে হাত দিয়ে বলি, সংগঠনবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ও মুসলমান, এই 56,000 বর্গ কিলোমিটার দেশে ঐক্যবদ্ধ ছাড়া কখনো আমাদের প্রতি আমাদের সেই মনের আশঙ্কা, মনের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা?